তো এই ছিল রয়্যাল টাওয়ারের ফার্স্ট লুক। এটা তোলা হয়েছিল 5ই নভেম্বর 2023-এ, যখন আমি আইফোন 14 নতুন নেওয়ার পরে ক্যামেরা টেস্ট করার সময়। তারপরে রয়্যাল টাওয়ার থেকে এখানে একটা পোস্টার এলো কসমো বাজারের সেলসম্যান খোঁজার জন্য, এই পোস্টারটা এলো। তারপরে কসমো বাজারের এই লুকটা হলো, যেটা ফ্রন্ট লুক এখনো আছে। তো এই হচ্ছে কসমো বাজার। আর চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আমি সৌরভ, তোমরা দেখছো সৌরভ বর্মন ব্লগস। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আজকের ব্লগটা হচ্ছে কসমো বাজারকে নিয়ে। তো আজকের কসমো বাজারের হচ্ছে 4-5 দিন পরে উদ্বোধন আছে। আর ঠিক 2-4 দিন আগে থেকে এতটাই প্রচার, এতটাই অ্যাডভার্টাইজমেন্ট ছিল, সেটা মারাত্মক। তো প্রথমেই বলে দিই, দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে সব সেলসম্যান রিকোয়ার যে দিয়েছিল, তার মধ্যে থেকে এতজনকে বেছে নেওয়া হয়েছিল। এখানে আছে 20-22 জন, কিন্তু এখন হয়তো কাজ করছে 10 থেকে 11 জন। তো দেখতে পাচ্ছেন প্রথমেই র্যালিতে সবাইকে নিয়ে পুরো বাজারে র্যালি করা হয়েছিল। তারপরে জাস্ট ওপেনিং ছিল 5 তারিখে, 5ই এপ্রিল। তো ওই দিনের ভিড়টা তোমাদের কাছে তুলে ধরছি। আর এটা হচ্ছে আমাদের দোকান থেকে কসমো বাজারের সামনের ভিউ। তো চলো যাওয়া যাক আর ভিড়টা তোমাদের কাছে তুলে ধরা যাক। তো চলো লেটস গো। আর 5 তারিখে রাস্তায় যে জ্যামটা হয়েছিল রাত্রে, তার একটা ফটো দিয়ে রাখলাম। আর আমরা ডাইরেক্ট চলে এলাম কসমো বাজারের ভেতরে। আর আমার সঙ্গে ছিল আমি আর শোভনদীপ দা। তো আমরা দুজনে মিলে চলে এলাম কসমো বাজারের ভেতরে। আর বাপরে বাপ, সে কি ভিড়! সবার মাথায়ও হাত চলে এসেছিল যে এত ভিড় দেখে। তো অস্বাভাবিকের কিছু নয়, কেননা গ্রামের দিকে নন্দীগ্রাম, মানে গ্রামে প্রথম যখন একটা শপিং মল খোলা হবে, তখন সব কিনুক আর না কিনুক, দেখার জন্য প্রায় সবাই আসবে। যেমন আমি এসেছিলাম, কারণ আমি যদিও শপিং করেছি কিছু কিছু জিনিস, সেটা বলছি না। উদ্বোধনের দিন হোক বা তার থেকে 4-5 দিন পরে হোক, তো ভিড় খুবই থাকবে। তো চলো আমরা এসে প্রথমে কয়েকটা টি শার্ট ট্রাই করলাম, তারপরে পারফিউমের দিকে চলে গেলাম। তো ওখানে পারফিউম ট্রাই করলাম। তো এই 2-1টা জিনিস নেওয়ার পরে এই ভিড়টাকে তোমাদের কাছে তুলে ধরলাম। তো এরপরে দিন তোমাদেরকে দেখাবো যে বাইরে যে ভিড়টা ছিল, মানে ভেতরে তো এই ভিড়টা ছিল, বাইরেও খুব ভিড় ছিল। আর ওই কয়েকদিন ভিড় হওয়ার কারণও ছিল, কেননা ওই কয়েকদিন দিয়েছিল বাই 1 গেট 1 ফ্রি। তার সঙ্গে আবার লটারির মধ্যে কুপন, মানে যেই বিলিং গুলো থাকবে ওগুলোর মধ্যে একটা লাস্ট কুপন থাকবে, ওটা ড্র বক্সে ফেলা হবে। আর ওইগুলোর মধ্যে থেকে থাকবে যে বাইসাইকেল যে গিফট থাকবে। তো অনেকগুলো গিফট ছিল বাইসাইকেল, তো অনেকেই পেয়েছে। আর আমরা ওই দিন বাই 1 গেট 1 এর মধ্যে 2-1টা জিনিস কিনেছিলাম, যেমন টি শার্ট, আর নিয়েছিলাম হচ্ছে পারফিউম কয়েকটা। তো চলো, এটা হচ্ছে বাইরের ভিড়। আর আমরা বেশি ব্লগটা বড় করবো না, আর চলো বাইরের দিকে বেরোনো যাক। আর এই ছিল বাইরের ভিড়। আর দেখতেই পাচ্ছ আমরা কয়েকটা সেলফি নিলাম, নেওয়ার পরে আজকের ব্লগটা এন্ড করলাম। তো এখন এতটা ভিড় নেই, কিন্তু তখন ভিড় ছিল। আর মোটামুটি চলছে, খারাপ নয়। আর চলো আজকের ব্লগটা এটুকুই। আবার নতুন কোনো একটা ব্লগের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। চলো বাই বাই।